ফিউচার ব্রাইট পরিবারের সকল সদস্যদের জানাই অসংখ্য ধন্যবাদ। তা আজ চলে এসেছি তোমাদের মাঝে, তোমাদের যে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের যে ম্যাথসের সলিউশনের যে সিরিজ চলছিল, আজ আমরা 6/6/2025 শিফট নাম্বার 2 এর ম্যাথসের সলিউশন নিয়ে চলে এসেছি এবং এক্সামে কিভাবে ম্যাথ দেখা মাত্র সলভ করতে হয় সমস্ত টেকনিক তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে। এবং তোমাদেরকে একটি কথা মনে করে দিতে চাই, যারা এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের এক্সামে বসছো তাদের জন্য কিন্তু প্রত্যেকটা ক্লাস কিন্তু রামবান হতে চলেছে, কারণ তোমাদের এক্সামে এই প্যাটার্নেরই কিন্তু প্রশ্ন থাকবে। তাই তোমরা এক্সামে বসে কিভাবে ম্যাথ জাস্ট উইদাউট পেন পেপার ছাড়া চোখের দেখায় সলভ করতে পারো, এই টেকনিকটা অবশ্যই তোমাদের শেখা জরুরি। তাই চলো এবার ক্লাস শুরু করা যাক। দেখে নাও যে আমাদের প্রথম ম্যাথ কি রয়েছে, এবং এই টাইপের ম্যাথ কিন্তু থাকবে, এটা কিন্তু আমি বারবার তোমাদেরকে স্মরণ করে দিতে চাই, কারণ এফবিআই সবসময় তোমাদের সাথে আছে এবং এক্সামে ম্যাথ যাতে তোমরা দেখা মাত্র সলভ করতে পারো এই আশা তোমাদের কাছে রাখছি। যদি পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখো তো অবশ্যই 100% পারবে। দেখো প্রশ্ন কি বলেছে, বলেছে একটি গোলকের পৃষ্ঠ ক্ষেত্রফল নির্ণয় করো যার ব্যাস বলেছে 112 সেমি। 112 সেমি। এই প্রশ্ন আমার নিজস্ব তৈরি করা নয়। দেখো বলতে পারো স্যার প্রশ্নটা হয়তো আপনি তৈরি করেছেন, না, এই প্রশ্ন দেখো এনটিভিসি তোমাদেরই 6/6/2025 শিফট নাম্বার 2 এর প্রশ্ন। দেখেছো, তোমাদের কি সবসময় বলি না যে ম্যাথ কি কিছুই না, কতগুলো সংখ্যা রয়েছে যেগুলো নিয়ে খেলা করতে হয়। কিভাবে খেলা করবে বলেছে আমাদের গোলকের পৃষ্ঠ ক্ষেত্রফল, আরে পৃষ্ঠ ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, যার ক্ষেত্রফলের ফর্মুলা কি বলবে 4πr², 4πr²। আচ্ছা তোমরা একটু বলো না ভালো করে যে এখানে যে পাই রয়েছে বিউটিফুল, আর পায়ের মান তো আমরা জানি কত 22/7, 22/7। তাহলে বলো 22 এর মধ্যে আমাদের মিসাইল নাম্বার 11 আছে কিনা, বলবে হ্যাঁ স্যার কেন নয়। তাহলে আমরা ডাইরেক্ট অপশন চেক করতে পারি না যে কোনটা 11 দিয়ে ডিভাইড যাবে আর যেটা যাবে ওটা ক্যারেক্টার চলে আসবে। চলো একটু চেক করে দেখি। দেখো তো বলবে 3 আর 9 হচ্ছে কত আমাদের, বলবে 12, 8 আর 16, ব্যাস 16 বাদ দিলে দেখো তো 0 তো আসছে না, আমাদের 0 আসতে হয়, না হলে 11-র মাল্টিপ্লাই আসতে হয়, তবেই সেই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যায়। তাহলে এটা 11 দিয়ে ভাগ যাবে না, একে কাটো, একে কেটে দাও। এবার এটা চলে আসো 9, 12 আর 8, 7, 15। আচ্ছা 12 আর 8 চলে আসতে কত আমাদের এখানে, বলে 12, 8, 20, 20 থেকে আমরা 11 বাদ দেবো, তাহলে এটা আমাদের 11 দিয়ে ভাগ যাবে না। এটা চলে আসো 12 আর 6 হচ্ছে 18, 18 আর 7 আর 6 হচ্ছে 13, 18 থেকে 13 বাদ দিলে আমাদের 0 আসছে না, তাই এটাও 11 দিয়ে ভাগ যাচ্ছে না। দেখো 3 আর 4 7, 7 আর 4 11, 11, 9 আর 2 কত চলে আসছে 11। দেখো 11 11 বাদ দিলে 0 চলে আসছে, ব্যাস 0 চলে আসলো তোমাদের। তার মানে অপশন ডি তোমাদের কারেক্ট আনসার, অপশন ডি কারেক্ট আনসার। দেখো এভাবেই না ম্যাথ সলভ করতে হয় এক্সামে, আর তুফানি বেগে ম্যাথ কিভাবে সলভ করতে হয় সেটা এফবিআই তোমাদেরকে শিখিয়ে দেয়। এফবিআই কাছ থেকে ম্যাথ তোমরা দেখো কি টেকনিকে ম্যাথ তোমরা এক্সামে সলভ করবে, আর ম্যাথ সলভ করে মজা নাও, যেন ম্যাথ কার কঠিন না লাগে। এটাই তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করবো যে তোমরা ম্যাথ প্র্যাকটিস করো এবং প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখো। আর যদি ম্যাথ তোমাদের দুর্বল থাকে বলবো যাও দেখো আমরা তোমাদের রেলওয়ের জন্য স্পেশাল সম্পূর্ণ ক্রান্তিকারী 5G ট্রিক্সের মাধ্যমে ম্যাথ কিভাবে সলভ করতে হয়, এই কারণে সুপার ফাস্ট ব্যাচ কিন্তু লঞ্চ করেছি, যেখানে ম্যাথ এবং রিজনিং দুটোকেই বেসিক থাকবে এবং সাথে 5G টেকনিকও থাকবে, যেখানে ম্যাথ কিভাবে সলভ করতে হয় তার সমস্ত লজিক শিখিয়ে দেওয়া হবে। দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে, এবার 2 নম্বর প্রশ্ন হচ্ছে কোন সময়কালে এত টাকা ধনরাশি বার্ষিক 20% সরল সুদে এত টাকা হবে। তার মানে 1200 টাকা হয়ে গেছে আমাদের কত 2220 টাকা। কত টাকা বেড়েছে, বলবে 1080 টাকা বেড়েছে। 1080 টাকা বেড়েছে, আর যেটা বাড়ে ওটাই সুদ। কি বাড়ছে, সুদ বাড়ছে। এই যে সুদ বেড়েছে কত টাকার উপর, বলবে 1200 টাকার উপর 1080 টাকা সুদ বেড়েছে। কত পার্সেন্ট হারে, বলবে 20% হারে। 0 এখান থেকে ক্যান্সেল আউট করে দাও, তাহলে দেখো 9 12 কত চলে আসছে আমাদের, বলবে 9 12 হচ্ছে আমাদের 108। 108 দেখো তোমরা পিওর না, এটাকে ফর্মুলা দিয়ে করতে পারো, পিওর ফর্মুলা দিয়ে করতে পারো, আর না হলে এভাবেও করতে পারো। যদি ফর্মুলাকে অ্যাপ্লাই করতে চাও যে স্যার আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই, তাহলে ফর্মুলা দিয়ে চলো, ফর্মুলা দিয়ে দেখো। ফর্মুলা দিয়ে যদি করো তাহলে কি আসবে, যে এসআই ইকুয়াল টু কি PTR/100। তাহলে এসআই মান কত পেয়েছি আমরা, বলবে 1080 পেয়েছি। 1080, তাহলে এখানে কত আছে, বলবে আসল কত 1200, আসল 1200, সুদের হার 20, টাইম জানো না, ব্যাস বাই 100। তাহলে 0000 কাটো, 00 কাটো, 12 দুগুণ কত হচ্ছে আমাদের, বলে 12 দুগুণ হচ্ছে 24। 108কে যদি 24 দিয়ে ভাগ করো 5 24 হয় 120, 5 দিয়ে বেশি, তার মানে আমাদের 4 সামথিং এ আসবে, 4 সামথিং এ আসবে। আর 4 সামথিং এ কোথায়, অপশন সি, ব্যাস অপশন সি তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। দেখো এভাবেই ম্যাথ সলভ করতে হয় এনটিপিসি এক্সামে। দেখো রেলওয়ে এক্সামিনার এমন ভাবে প্রশ্ন তো
সবার কাছে ক্যালকুলেটিভ, স্যার ভীষণ ক্যালকুলেটিভ এসে ম্যাথ সলভ করা খুব টাইম লেগে যাচ্ছে। আরে মুশকিল, টাইম কেন লাগবে তোমাদের? এই কারণে তোমাদেরকে সোজাও তো করে দিয়েছে। দেখো যে সমস্ত ম্যাথ তোমাদের কাছে ক্যালকুলেটিভ মনে হয় সেগুলো দেখবে তোমাদের যে পয়েন্ট দিয়ে আসছে, দেখো পয়েন্টগুলো অনেক দূর দূর অপশন থাকে, যাতে তোমাদের অ্যাপ্রক্স একটা সংখ্যা ধরে তোমরা তাড়াতাড়ি সলভ করতে পারো, তাই নয় কি? দেখো প্রশ্ন নাম্বার 3 কি বলেছে, ধরা যাক এ বি এবং সিডি দুটি সমান্তরাল রেখা বলেছে, এ বি আর সিডি। এটা এ বি, এটা হচ্ছে আমাদের সিডি। সমান্তরাল বলতে এইখান থেকে এইটুক যতটা ডিস্টেন্স, এ মাথা থেকে এ মাথা ততটা ডিস্টেন্স, মানে সমান ডিস্টেন্স হতে হবে। বলছে পি কিউ একটি তির্যক রেখা পি কিউ, তাহলে এটা পি, এটা কিউ, এটা তির্যক রেখা। হ্যাঁ, বলেছে যাতে পি কিউ এ বি বিন্দু, এ বি কে আর বিন্দুতে, মানে এখানে যে বিন্দু এটাকে আর বলেছে, সিডি এস বিন্দুতে, আরে সিডি হচ্ছে এস বিন্দুতে, এটা হচ্ছে এস বিন্দু। বাহ বাহ বাহ। বলছে অ্যাঙ্গেল বিআরপি বলেছে এত, বিআরপি এটা কত বলেছে আমাদের, বলবে 2x প্লাস 13 এত ডিগ্রি। ডিএসপি, হ্যাঁ ডিএসপি কত বলেছে এটা, বলবে এটা বলেছে আমাদের 3x মাইনাস 22 ডিগ্রি। দেখো তো যদি এরকম তোমাদের থাকে আর এই যে তির্যক স্পর্শরেখা থাকে, তাহলে এই কোণ অনুরূপ এই কোণ হয়, মানে এই কোণের অনুরূপ এই কোণ দুটো আমাদের কি এক, তাহলে এই দুটো আমাদের কি হবে, ইকুয়াল হবে। তার মানে 2x প্লাস 13 সমান সমান 3x মাইনাস 22, দুটো ইকুয়াল, মানে এটা আর এটা দুটো কি হবে আমাদের ইকুয়াল হবে। তাহলে বলো কত আসছে এখানে আমাদের, মাইনাস এক্স সমান সমান মাইনাস কত হচ্ছে আমাদের, মাইনাস হচ্ছে আমাদের কত 35, মাইনাস মাইনাস কেটে দাও, এক্স এর মান কত পেয়েছো 35, ব্যাস এক্স এর মানটা এখানে বসিয়ে দাও না, এক্স এর মানটা বসিয়ে দাও। 35 দূর কত হচ্ছে 70, 80 83 মানে 83 ডিগ্রি, তাই তো? 70 আর 10 80 আর 3 83, মানে এই অ্যাঙ্গেলটা কত পেয়েছি 83 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা পেয়েছি কত আমরা 83 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের 83 ডিগ্রি হবে। আমাদের চেয়েছে কি সিএসপি কোথায়, সিএসপি মানে এই কোণটা চেয়েছে। বলো এটা যদি আমাদের 83 ডিগ্রি হয় আর এই পুরোটা কত ডিগ্রি হয়, বলবে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমরা 83 বাদ দিয়ে দিই তবেই তো আমরা এই কোণটার মান পেয়ে যাবো। এই কোণটা কত হচ্ছে 7, দেখো ইউনিট ডিজিট 7 থাকতে হবে, 7 দেখো একমাত্র অপশন এ কারেক্ট আনসার, এই নাও 7 অপশন এ কারেক্ট আনসার কত 97 ডিগ্রি, 97 ডিগ্রি প্রশ্নের কারেক্ট আনসার মারোটি। হ্যাঁ ক্লিয়ার সবার? দেখো বলেছে এত এবং এত এর মধ্য সমানুপাতি তো প্রশ্ন পরীক্ষায় থাকেই। আর তোমাদেরকে কি বলেছি, যে দুটো সংখ্যা দেবে এই দুটো সংখ্যাকে গুণ করে ব্যাস রুট ওভার দিয়ে দাও, আর কিচ্ছু না। তাহলে এবারের বর্গমূল করো 6, দুটো 6 এর জন্য একটা 6 আসবে, ব্যাস এখানে পয়েন্ট রয়েছে, তাই না? পয়েন্ট রয়েছে, পয়েন্টের পরে 2 ঘর, তাহলে 1 ঘর সরবে, তাহলে কত আসবে, বলবে 0.6 অপশন এ কারেক্ট আনসার। এ তো এখান থেকেই তোমরা বলতে পারো যে দেখো 6 সবই রয়েছে, 60 রয়েছে, 60 তো হবে না, পয়েন্টের পরে 2 ঘর, তার মানে 1 ঘর সরবে, এখানেই 1 ঘর রয়েছে, এই তো পয়েন্ট নেই, এই 2 ঘর সরে আছে, ক্যান্সেল আউট করে দাও, অপশন এ কারেক্ট আনসার মারো ঠিক। হ্যাঁ দেখো অপশন কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, বলছে সুরেন্দ্রের কাছে এত লিটার তেল, এত লিটার তেল এ এবং এত লিটার তেল বি আছে, বেশ ভালো কথা। সে একই রকমের বেশ কয়েকটি পাত্রে 2 ধরনের তেল এমন ভাবে ভরে যে প্রতিটি পাত্রে কেবল একই ধরনের তেল থাকে এবং সমস্ত পাত্র সম্পূর্ণরূপে পূর্ণ হয়। সুরেন্দ্রের ব্যবহৃত প্রতিটি পাত্রের আয়তন কত হতে পারে যাতে সুরেন্দ্রের কাছে থাকা 2 ধরনের তেলই একই পাত্রে ঢালা যায়। দেখো প্রশ্ন তো এত বড় দিয়েছে যে পড়তেই তোমাদের অনেকটা টাইম লেগে যাবে, কিন্তু প্রশ্ন তো কিচ্ছু নেই, ডাইরেক্ট কি করবে, এই যে দুটো সংখ্যা রয়েছে এই দুটো সংখ্যার আমরা কি বের করব, এই সেপ বের করব, ব্যাস আর কিচ্ছু না, এইটুক কাজ। শুধু গসাগু বের করো। গসাগু কি এমন একটা সংখ্যা, মানে লার্জেস্ট কমন ফ্যাক্টর, বলে এদের মধ্যে কোন সংখ্যাটা কমন রয়েছে, 8 কি আছে, বলো 8 কি আছে, দেখো বাই অপশন দিয়ে দেখতে পারো তোমরা, বলবে না 102 কে 2 এর মধ্যে আমাদের 8 পাচ্ছি না, দেখো 8 দিয়ে ডিভাইড যাচ্ছে না, তাহলে অপশন এ কে ক্যান্সেল আউট করে দাও। 2 আছে, হ্যাঁ বলবে এর মধ্যে 2 আছে, এর মধ্যে 2 আছে, 1 তো সবার মধ্যেই থাকে, তাহলে 1 কে বাদ দিয়ে দাও। 6 দেখো আমাদের 6 4 2 6, দেখো 6 দিয়ে ডিভাইড যাচ্ছে না,
তাই না? তাহলে আমাদের 6 কে ক্যান্সেল আউট করে দাও, তাহলে উত্তর দেখো কত পেয়ে যাবো আমরা, অপশন বি। কেন স্যার? কারণ বলেছি আমাদের গসাগু, আর গসাগু বলতে আমাদের বৃহত্তমটা নিতে হয়, বড়টা। এই কারণে আমরা ছোট 1 নিলাম না, কারণ 1 তো সবার মধ্যেই থাকে, কিন্তু 1-এর থেকে বড় সংখ্যা আমরা 2 পেয়েছি, তাই 2 কে নিলাম। বোঝা গেছে যে 102 আর 224-এর এইচসিএফ আমরা 2 পেয়ে যাব, তার মানে অপশন 2, মানে অপশন বি, অপশন 2 বলছে, হ্যাঁ বি কারেক্ট আনসার চলে আসবে। ক্লিয়ার তো সবার? দেখো 6 নম্বর প্রশ্ন কি বলেছে, বলেছে এত সংখ্যা এত হয়, তাহলে এর মান চেয়েছে, এর মান দেখো, এর মান চেয়েছে, তো তোমরা কি করো, যদি এর কি করে যাও, তোমরা যদি এর স্কয়ার করে দাও তাহলে কি চলে আসবে, বলবে যদি আমি স্কয়ার করে দিই তাহলে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab মাইনাস 2ab বাই, আবার নিচেরটার স্কয়ার করে দাও, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। কিন্তু আমাদের দেখো এখানে শুধু এ বি রয়েছে, ব্যাস, তাহলে তোমরা কি করো, এর সাথে 2 গুণ করে দাও, তবে 2ab পেয়ে যাবে। তাহলে এখানে লেখো 111 বাই কত, 27 দুগুণ 54, 27 দুগুণ 54। ব্যাস, এবার এখান থেকে তোমরা কম্পোনেন্ট আর ডিভিডেন্ড রুল অ্যাপ্লাই করে দাও। কি বলেছে তোমাদের, এর মান বের করতে বলেছে, এর আবার আন্ডার রুট করে দাও। তাহলে আন্ডার রুট যদি করে দিই, আন্ডার রুট মাইনাস এ বি বাই এ প্লাস বি, আর কিছু নয়, এটাই লজিক। এই প্রশ্ন কিন্তু বলবো তোমাদের রিসেন্টলি রেলওয়ে এক্সামে আসছে, এবং এসএসসি এক্সামে বিগত কয়েক বছর কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন আসছে, এবং আগামী এক্সামেও কিন্তু আসার সম্ভাবনা ভীষণ। ক্লিয়ার হয়েছে কি বললাম? তাহলে এবার কি করবে, যে আর মান বলবে তার কি করবে, তোমরা আন্ডার রুট করে দেবে, দিয়ে এ নাও, এর কি বললাম আমি, কম্পোনেন্ট আর ডিভিডেন্ডও করে দাও। তার মানে কি করবে, যে 111, আচ্ছা এর আন্ডার রুট করো, তাহলে কি হবে, 111 থেকে একবার 54 মাইনাস করবে, আবার 111-এর সাথে 54-কে একবার প্লাস করবে, তাহলে 111 থেকে 54 বাদ দিলে কত হচ্ছে, বলবে আন্ডার রুট 57 বাই 165, তাহলে টোটালটা রুটের মধ্যে আসবে, তাই না, রুটের মধ্যে দিয়ে দাও, অপশন সি চলে আসবে কারেক্ট আনসার, অপশন সি কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে কি বললাম? ক্লিয়ার সবার? দেখো এটা এক্সামে এভাবে সলভ করতে হয়, এক্সামে এভাবে তোমাদেরকে সলভ করতে হবে। যদি তোমরা এর প্রপার বেসিক জানার প্রয়োজন পড়ে না স্যার, কম্পোনেন্ট এবং ডিভিডেন্ডের রুলসটা একটু যদি ক্লাস করে বুঝিয়ে দেন, তো অবশ্যই তোমাদের মাঝে বেসিক নিয়ম নিয়ে চলে আসবে। দেখো বলেছে বহুপদ এতকে দুটি দ্বিঘাত বহুপদী গুণফলে প্রকাশ করো। দেখো প্রশ্ন তো কিছু না, একদম ইজি প্রশ্ন, জলভার টাইপের, একদম জলভার টাইপের। তা কি করবে, আমরা না বাই অপশনের সাহায্যে এটাকে নিয়ে আসি। আমরা দেখতে পাচ্ছি এখানে 22 আছে আমাদের সি এর মান, ধরো এটা এ, মানে দ্বিঘাত সমীকরণের রুলস অনুযায়ী দেখো এটা কি আমাদের সি এর মান চলে আসে। তাহলে এখানে দেখি 22 কোনটা আসে, দেখো অপশন কে ফলো করে, একটু অপশন ফলো করো, দেখো অপশন যদি ফলো করো, দেখো এখানে এ প্লাস বি, এ মাইনাস বি আছে, তাই নয় কি? তাহলে দেখো এখানে √3 গুণ করলে 3 আসবে, আমাদের তো দরকার কত, 3, আর এখানে 3-এর স্কয়ার 9, আর এখানে 9, 22 আসবে না, অপশন এ কে ক্যান্সেল আউট করে দাও। তাহলে এটা দেখো আমাদের এ বি, তার মানে ফর্মুলা রয়েছে আমাদের এ স্কয়ার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলায় রয়েছে সব। দেখো প্রত্যেকটা ফর্ম আমাদের কিছু রয়েছে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা রয়েছে। তাহলে কত হচ্ছে এখানে, দেখো 5-এর স্কয়ার কত, 25, 5-এর স্কয়ার করলে পাবো 25, 25 থেকে যদি 3 বাদ দাও 22 পেয়ে যাবো, 22 পেয়ে যাচ্ছে কিনা বলো, 25 থেকে 3 বাদ দিলে 22 পেয়ে যাচ্ছি, 22 চলে এসছে আমাদের, তার মানে অপশন বি কারেক্ট আনসার। পরেরটা আমরা চেক করলাম না, পরেরটা আর চেক করলাম না, কারণ আমরা অপশন বি তে দেখো আমাদের পেয়ে গেছি। ব্যাস, প্রত্যেকটা অপশন দেখছি আমাদের যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে রয়েছে। ব্যাস, অপশনের সাহায্যে খেলো, অপশনের সাহায্যে খেলো, প্রশ্নকে সলভ করো আরামসে। হ্যাঁ, ক্লিয়ার সবার? দেখো কোশ্চেন নাম্বার 8 কি বলেছে, একটি সংখ্যার 50% এর 2% হলো সেই সংখ্যার কত শতাংশ? আরে মুশকিল প্রশ্ন তো, একদম ইজি প্রশ্ন। তুমি একটি সংখ্যাকে যদি 100 ধরে নাও, 100-এর 50%, 100-এর 50% এর 2% বের করবো, তাই না? 100-এর 50% বলতে 50/100, 100 কাটো, 50 দুগুণ 100, ব্যাস 1, কত চলে আসবে, 1%, অপশন ডি কারেক্ট আনসার। হ্যাঁ, প্রশ্ন বলেছে একটি গোলকের পৃষ্ঠীয় ক্ষেত্রফল নির্ণয় করো। পৃষ্ঠীয় ক্ষেত্রফল গোলকের একটু আগেই করেছি, 112, একটু আগেই তো করলাম না, প্রশ্নটা হয়তো রিপিট হয়ে গেছে, নাও প্রশ্নটা রিপিট হয়ে গেছে, আমরা উত্তর কোনটা করেছিলাম, অপশন ডি। চলো নেক্সট প্রশ্নে দেখো,
10 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, এটি সিলিন্ডার যার আয়তন বলেছে এত, আয়তন এত, এর উচ্চতা এত, কঠিন সিলিন্ডারের মোট পৃষ্ঠীয় ক্ষেত্রফল, মোট পৃষ্ঠ বলতে, মোট বলতে সম্পূর্ণ, হ্যাঁ সম্পূর্ণ পৃষ্ঠীয় তলের ক্ষেত্রফল বের করতে বলেছে। আর সম্পূর্ণ পৃষ্ঠীয় তলের ক্ষেত্রফলের ফর্মুলা বলবে 2 পাই আর এইচ প্লাস আর, তাই নয় কি? এটাই তো ফর্মুলা। দেখো তোমাদেরকে এফবিআই সবসময় শর্ট মেথড শেখায়। আমি এই যে মেনসুরেশনের শর্ট মেথড আমি অনেক আগে তোমাদেরকে দিয়েছি, তোমরা যারা আমাদের ক্লাস দেখেছো আমার, যে ম্যাথ কিভাবে সলভ করতে হয় তোমাদেরকে আমি ওই সময় বলেছিলাম যে যখন তোমাদের এরকম 3D ম্যাথ থাকবে তোমরা আরামসে ম্যাথ এক্সামে সলভ করে আসবে উইথাউট সলভ বলতে ও কি পেন পেপার দিয়ে না, পেন পেপার দিয়ে কেন সলভ করব? কারণ ম্যাথ পেন পেপার দিয়ে সলভ করার কোনো প্রয়োজনই নেই। এই টাইপের ম্যাথ যখন তোমাদের এক্সামে আসবে মুখে মুখে সলভ করবে, কি করে স্যার? কারণ এখানে তোমাদের পাই রয়েছে, পায়ের মধ্যে আমাদের 22 রয়েছে, আর 22-এর মধ্যে আমাদের মিসাইল নাম্বার 11 রয়েছে, আছে কিনা 11? বলবে হ্যাঁ স্যার অবশ্যই। তাহলে 11 দিয়ে চেক করো কোনটা ভাগ যায়, হ্যাঁ চেক করো। 4 11 দিয়ে ডিভাইড যাচ্ছে না, 9 9 18, 18 আর 18 থেকে 7 বাদ দিলে 11, হ্যাঁ এটা 11 দিয়ে ভাগ যাচ্ছে, এটা 11 দিয়ে ভাগ যাচ্ছে, এটা 11 দিয়ে ভাগ যাচ্ছে না, এটা 11 দিয়ে ভাগ যাচ্ছে। বাহ, টুইস্ট আছে এবার। এবার দেখো প্রশ্নে 11-র মাল্টিপলে দুটো রয়েছে, তার মানে দুটোর মধ্যে একটা কারেক্ট অ্যান্সার হবে। এই বিধির লিখন এই পরম সত্য, তাই নয় কি বলো? এবার দেখো একটু আগে কিন্তু আমরা একটা প্রশ্ন সলভ করেছিলাম যেখানে কিন্তু আমাদের 11-র মাল্টিপ্লাই দিয়ে একটাই ছিল, ওই কারণে আমরা প্রশ্নকে ডাইরেক্ট অপশনের সাহায্যে সলভ করে দিয়েছিলাম। কিন্তু এখানে 11-র মাল্টিপ্লাই দুটো এসছে, তাহলে প্রশ্নটাকে সলভ করতে হবে। এই নাও 2 লেখো, পায়ের মান 22/7, আর এর মান কত? আর এর মান আর 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 আর। আচ্ছা এখানে ডাইরেক্ট তো সলভ করলে হবে না, কারণ আমরা এখানে আর এর মান পাবো না, আমাদের আর মান বের করতে গেলে এখান থেকে বের করতে হবে। আয়তন বলেছে, আয়তনের ফর্মুলা অ্যাপ্লাই করো, পাই আর স্কয়ার এইচ সমান সমান কত আমাদের 58 52। ব্যাস এখান থেকে আমরা আর এর মানটা বের করব। পায়ের মান বসিয়ে দাও, আর এর স্কয়ার ইন্টু এইচ এর মান কত বলেছে আমাদের 38, বসাও 38, তাহলে এখানে বসিয়ে দাও 5852। এবার একে কাটো, এবার একে কাটো, যে আমি 11 দিয়ে কাটি 2, 11 দিয়ে কাটো 11 দিয়ে কাটো, 3 ডিফারেন্স 3 ডিফারেন্স 3 ডিফারেন্স, তার মানে 5 প্রথমে আসবে, 2 শেষে যাবে, 3 ডিফারেন্স 3 মিডিয়ে চলে আসবে 532। 532 কে আবার এই 2 দিয়ে কাটো, কত আসবে? 26 দুগুণ 52 আর 6 দুগুণ 12, 266। 266 কে 38 দিয়ে কাটো, 7 বার যাবে, তাহলে আর ইকুয়াল টু 7 7 49, 49-এর বর্গমূল কত চলে আসে? বলবে 7। ব্যাস এখানে আর এর মান এবার 7 বসিয়ে দাও, এইচ এর মান 38, আর এর মান 7, 38 আর 7 45, 45 বসিয়ে দাও, 7 7 কাটো। এবার এখান থেকে না ইউনিট ডিজিট লাগাও। কেন বলছি ইউনিট ডিজিট? এখানে 6 আছে, 9 আছে, 4 আছে, 0 আছে, এই কারণে। তাহলে 5 দুগুণ 10, 10 10-এর ইউনিট ডিজিট 0, 0-এর সাথে যাই গুণ করি না কেন, গুণফল যাই আসুক আমাদের ইউনিট ডিজিট 0 আসতে হবে, আর ইউনিট ডিজিট 0 অপশন এতে রয়েছে, তাহলে অপশন সি কে ক্যান্সেল আউট করে দাও। বোঝা গেছে কি বললাম? প্রশ্ন না সলভ করার টেকনিক চেঞ্জ করো, যে ম্যাথ কত তাড়াতাড়ি সলভ করা যায়, কত স্মার্টনেস ভাবে সলভ করা যায়। এখন থেকে তোমাদের এইসব টেকনিক শিখতে হবে, কারণ এক্সামে সিলেকশন নিতে গেলে তোমাদেরকে সুপারফাস্ট টেকনিক জানতেই হবে। প্রশ্নে বলেছে দেখো মোড আর মিডিয়ান, বলেছে অভিজ্ঞতামূলক সূত্রটি ব্যবহার করুন। দেখো আমি বহুবার এই টাইপের প্রশ্ন তোমাদেরকে সলভ করিয়েছি এবং বারবার বলেছি তোমাদেরকে এই টাইপের প্রশ্ন সলভ করতে গেলে তোমাদের সবাইকেই এই যে ফর্মুলাটা এটাকে মাইন্ডে রাখতে হবে, কিচ্ছু করার নেই, এ রাখতেই হবে। মোট কত? মোট বলেছে তোমাদের 89.7, 3 ইন্টু মিডিয়ান কত 32 মাইনাস 2 মিন, 2 মিন, তাহলে 32 দুগুণ কত হচ্ছে আমাদের? বলবে 3 দুগুণ 6, 96, 96 থেকে আমরা বাদ দিয়ে দেবো কত? 89.7, তাহলে কত চলে আসছে আমাদের? 3 6 মানে 6.3, বা 6.3 ইকুয়াল টু কত আমাদের? -2 মিন। মাইনাস মাইনাস কাটো, 2 দিয়ে যদি ভাগ করো কত চলে আসবে? বলবে 3 দুগুণ 6, মানে দেখো 3 পয়েন্ট দিয়ে আসতে হবে, 3 পয়েন্ট দিয়ে আসতে হবে, 3 পয়েন্ট দিয়ে অপশন এই কারেক্ট আনসার। পুরোটা সলভ করবে না, পুরোটা সলভ করবে না, কারণ অপশন তোমাদেরকে এমন ভাবে দিয়ে দেবে
যাতে তোমরা অ্যাপ্রক্স ধরেও সলভ করতে পারো। তার মানে অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার চলে আসবে কত 3.15। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো। বলেছে একটি বিছানার মূল্য এত টাকা যা ক্রয় মূল্যের চেয়ে 25% বেশি। এটি চিহ্নিত মূল্যের উপর 16% ছাড়ে বিক্রি। বাহ, লাভের শতাংশ নির্ণয় করো। এ তো কিছুই না, এ তো জল ভাত। কেন স্যার? কারণ দেখো এখানে আমাদের এই টাকার কোনো প্রয়োজন নেই। আমাদের এখানে 25% বেশি বলেছে, প্লাস 25 করো, 16% ছাড় দিয়েছে, -16 করো, প্লাস মাইনাসে মাইনাস 25 × 16 বাই 100, ব্যাস আর কিছু না। 25 থেকে 16 বাদ দিয়ে দাও, 9 মাইনাস 4 25 100, 4 4 16, ব্যাস। বলো প্রশ্নে কিছু আছে? ঠোকো ঠোকো লাইক, একটি প্यारा सा কমেন্ট করো। প্রশ্নে কিছু আছে? আরাম সে সলভ করো না। 13 নম্বর প্রশ্ন। একটি টাওয়ারের পাদদেশ থেকে 250 মিটার দূরে অবস্থিত একটি বিন্দু। ধরো টাওয়ার আমাদের এখানে রয়েছে, 250 মিটার দূরে যেতে বলছে, তা দূরে যাই। একটা বিন্দু বলছে এটি দূরে অবস্থিত একটি বিন্দু থেকে 250 মিটার উঁচু টাওয়ারের শীর্ষ। মানে টাওয়ারের আমাদের কি দিয়েছে? হাইটটা দিয়ে দিয়েছে। বলেছে শীর্ষের উন্নত কোণ বের করতে বলেছে। উন্নত কোণ, হ্যাঁ, উন্নত কোণ বলতে এই কোণটার মান বের করতে বলেছে। তাহলে এই কোণটার মান যদি বের করতে বলে, ভালো করে দেখো মান কিভাবে বের করবে। বলবে মান এ তো কিছুই না, এদের রেশিও করে দিই আমরা। রেশিও যদি করে দিই, এ 1 আসবে আর এ √3 আসবে। তাহলে সমকোণী ত্রিভুজের এটা সবসময় 90 ডিগ্রি হয়। আর তোমাদেরকে বলা হয়েছে যে 30 ডিগ্রি = 60 ডিগ্রি = 90 ডিগ্রি, এই বাহুগুলোর অনুপাত দেওয়া হয়েছিল 1:√3:2। বলো এবার এখানে কত আছে? বলবে √3। তাহলে √3 এই যে বাহুটা, এটা কোন থিটার বাহু? বলবে এই যে থিটা, যদি এই কোণটার বাহু কোনটা? এটা। এই কোণের বাহু কোনটা? এটা। 90 ডিগ্রি বাহু কোনটা? এটা। এটা 60 ডিগ্রি হবে, কিংবা যে কোনো ডিগ্রি হোক, এই থিটার বাহু আসবে এটা। তাহলে বলো আমাদের এখানে √3 পেয়েছি, √3টা কোন কোণের বাহু? বলবে এই কোণটা। যদি এটা থিটা ধরো, এই কোণের বাহু আসবে এটা। তাহলে থিটার মান তাহলে কত রয়েছে আমাদের? বলবে থিটার মান রয়েছে 60 ডিগ্রি। তার মানে এটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। এটা 60 ডিগ্রি হবে, এটা আমাদের 30 ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি হবে। তিনও কোণ যোগ করো, 180 ডিগ্রি হবে। বিউটিফুল, কারেক্ট আনসার কোথায়? 60 ডিগ্রি, অপশন সি। ব্যাস, অপশন সি কারেক্ট আনসার। প্রশ্নে কিচ্ছু নেই, এ তো একেবারে কি বলবো, জলভাত টেকনিক, জলভাত লজিক, জলভাত ম্যাথ, তাই নয় কি? বলো এবার আরামসে সলভ করতে পারবে? বলো এবার সলভ করতে পারবে? শুধু তোমাদেরকে কি এই যে প্রত্যেকটা আমি 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি দিয়েছি, এদের বাহুগুলোর রেশিওকে মাইন্ডে রাখো, প্রশ্ন মজায় মজায় সলভ করো। হ্যাঁ, প্রশ্ন দেখো কি বলেছে এবার। প্রশ্ন কি বলেছে? আর এই টাইপের প্রশ্ন না শুধু আজ নয়, বহু বছর ধরে রেলওয়ে এক্সামে এই টাইপের প্রশ্ন আসছে। শুধু রেলওয়ে এক্সাম নয়, তুমি এসএসসির যে কোনো এক্সাম দেখতে পারো, এই প্যাটার্নের প্রশ্ন দেখতে পারো। তো প্রশ্ন সলভ করতে কেউ যাবে না, একটু উপস্থিত বুদ্ধি লাগাও। আরে ভগবান এত সুন্দর ব্রেন দিয়েছে, একটু উপস্থিত বুদ্ধি তো লাগাবে। আজ লাগাবে না তো কবে লাগাবে? দেখো কি বলেছে, দেখো এখানে আমাদের a - b তার হোল স্কয়ার, তাহলে 5 স্কয়ার কত হচ্ছে? 25x, এখানে 2x, 25 আর 2 কত হচ্ছে? 25 আর 2 এর মাথায় কত? 4, তাহলে 25x প্লাস 4x, এখানে 5 5 25x। তাহলে বলো কত হচ্ছে তোমাদের? 25x 50x 50 আর 4 হচ্ছে কত? 54x। প্লাস 54 আসতে হবে, 55 আছে, মাইনাস দেওয়া আছে, গলত। চলো 55 আছে, কাটো, অপশন সি ইজ দ্যাট কারেক্ট আনসার। মারো টিক। ব্যাস, এভাবেই না মজায় মজায় ম্যাথ সলভ করতে হয়। ম্যাথ কেন যে তোমাদের কঠিন লাগে? এই দেখো 15 নম্বর প্রশ্ন বলেছে একজন পিতা ও পুত্রের বর্তমান বয়সের যোগফল পুত্রের বর্তমান বয়সে 4 গুণের চেয়ে 18 বছর বেশি। আহা, তার মানে ধরো তুমি এখানে কি করো, এখানে পিতা লিখে নাও, পুরো প্রপার বেসিকটা দেখো, কারণ প্রশ্নের বেসিকটা অবশ্যই জানা জরুরি। তাহলে এখানে পুত্র লিখে নাও। তাহলে পিতার বয়স যদি তুমি x ধরে নাও, তাহলে পুত্রকে y ধরো।
এবার প্রশ্ন দেখো বলেছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের যোগফল, তাহলে পিতা আর পুত্রের বর্তমান বয়সের যোগফল, যোগফল পুত্রের বর্তমান বয়সের 4 গুণের চেয়ে বলেছে কি 18 বছর বেশি, ব্যাস প্লাস 18 বসিয়ে দাও। এবার এখানে ইকুয়াল করে দাও, তাহলে কত আছে দেখো 4y আসলে মাইনাস, তাহলে কি চলে আসছে আমাদের x মাইনাস 3y ইকুয়াল টু 18। এটা আমরা 1 নম্বর ইকুয়েশন পেয়ে গেছি। এবার তারপরে পড়ো, বলেছে 5 বছর পর, 5 বছর পর পিতা ধরেছিলাম x, পিতা x ধরেছিলাম 5 বছর পরে যাব, তাহলে কত হবে বলবে x প্লাস 5, x প্লাস 5। পুত্র ছিল y, 5 বছর পরে যাও, তাহলে কত চলে আসবে বলবে y প্লাস 5 হবে, y প্লাস 5। বলেছে পিতার 4 গুণ, পিতার 4 গুণ বলেছে, ব্যাস মানে যার সাথে যেটা বলে না তোমাদেরকে তার সাথে তাই গুণ করতে হবে। পুত্রের 14 গুণ বলেছে, 14 গুণ হচ্ছে বলেছে 8 কম বলেছে 8 বসিয়ে দাও, ব্যাস এবার এখানে ইকুয়াল বসিয়ে দাও। এবার 2 দিয়ে কাটো, নাও 2 দিয়ে সবাইকে এদেরকে ক্যান্সেল আউট করে দাও, তাহলে কত হচ্ছে দেখো 2x 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 7y এবার আসলে মাইনাস হয়ে যাবে 7y, 5 7 35, 35 থেকে 4 বাদ দিলে 31, 5 দুগুণে 10, 10 ওপাশে গেলে হবে মাইনাস, তাহলে 31 থেকে 10 বাদ দিয়ে দাও, চলে আসবে কত 21। তাহলে এটা পেয়ে গেছি কি আমরা, মানে 2x মাইনাস 7y ইকুয়াল টু 21, এটা আমরা 2 নম্বর ইকুয়েশন পেয়ে গেছি। এবার এখান থেকে কি বের করতে হবে আমাদের, x এর মান আর y এর মান বের করতে হবে, দুটো মানকে বের করে মাইনাস করতে হবে, কারণ আমাদের বলে দিয়েছে যে পিতা আর পুত্রের বয়সের মধ্যে ডিফারেন্সটা কত। তাহলে দেখো y কে আমরা ক্যান্সেল আউট করব, তাহলে এর সাথে 7 গুণ করো 3 7 21 হবে, এর সাথে 3 গুণ করো 3 7 21 হবে। তাহলে এখানে 7 গুণ মানে এর সাথেও 7 গুণ করতে হয়, এর সাথেও 7 গুণ করতে হয়, এখানে 3 গুণ মানে সবার সাথে সেম 3 গুণ করবে, তাহলে কত হচ্ছে দেখো 7x, তাহলে আচ্ছা এখানে মাইনাস 3 7 21y আর এখানেও মাইনাস 3 7 21y আছে, তাই নয় কি? তাহলে কি করবে যে এদেরকে ক্যান্সেল আউট করতে হবে, তাহলে এটা তো আমাদের ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে 7x আর এখানে হচ্ছে 3 দুগুণ 6x, 7x থেকে একটা x 6টা x বাদ দিয়ে দেবো, তাহলে একটা x চলে আসবে, আর এখানে 18 ইন্টু 7, 18 ইন্টু 7 হচ্ছে 126, 126 থেকে আমরা কত বাদ দিয়ে দেবো বলবে, বাদ দিয়ে দেবো আমরা হচ্ছে 21 3 63, 126 থেকে 63 মাইনাস করে দাও, কত চলে আসবে 63 চলে আসবে। তাহলে x এর মান আমরা কত পেয়ে যাচ্ছি বলবে, x এর মান আমরা 63 পেয়ে গেছি। এবার এই x এর মান আমরা 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দেব, যেমন আমাদের 1 নম্বর ইকুয়েশন ছিল x মাইনাস 3y ইকুয়াল টু 18, তাহলে x এর মান কত 63, তাহলে মাইনাস 3y 63 কে যদি ওপাশে নিয়ে যায় তাহলে কি হয়ে যাবে বলবে, আমাদের 63 ওপাশে গেলে আমাদের মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে 63 থেকে 18 বাদ দিয়ে দেবো, কত আসবে আমাদের বলবে 63 থেকে 18 যদি বাদ দিই 5 মানে 45 চলে আসবে, মাইনাস মাইনাস কাটো 3 দিয়ে 15, তাহলে y এর মান কত পেয়ে যাব বলবে 15 পেয়ে যাব। তাহলে পুত্রের বয়স কত পেয়েছি 15, পিতার 63, এদের দুজনের মধ্যে বলেছে পার্থক্য বের করতে, 63 থেকে 15 কে মাইনাস করে দাও 48 হয়, 48 দেখো অপশন ডি তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। বোঝা গেছে সবার? দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, বলেছে একটি আলমারি এত টাকায় বিক্রি করলে লাভ এত টাকায় বিক্রি করে ক্ষতির তুলনায় 75% বেশি, কত পার্সেন্ট বেশি 75%, বলবে 75% বেশি, তার মানে প্রফিট বলেছে 75% কত চলে আসে বলবে 7/4, এত কি হচ্ছে প্রফিটের লস হচ্ছে, লস হচ্ছে, তাই নয় কি? তোমরা না এইভাবে ডাইরেক্ট এভাবেও করতে পারো, কিভাবে স্যার কিভাবে, কিভাবে করতে পারি যে 75% ফ্র্যাকশন হচ্ছে 7/4, প্রফিট 7 লস 4, তাহলে এদের মধ্যে ডিফারেন্স বের করো, এখানেও ডিফারেন্স দেখো কত হয়েছে বলবে 3, আর এই 3 ডিফারেন্স, 3 ডিফারেন্স মানে কত ডিফারেন্স এদের মধ্যে বলবে, ডিফারেন্স এদের মধ্যে কত চলে এসছে, আচ্ছা ডিফারেন্স বের করবো তো এদের মধ্যে যদি ডিফারেন্স বের করি কত আসবে, প্রফিট হচ্ছে আমাদের 7, লস হচ্ছে কত 4, প্রফিট লস ডিফারেন্স কত চলে আসবে 11, 11 ডিফারেন্স মানে এখানে কত ডিফারেন্স 3437, আর হচ্ছে আমাদের 3338, মানে 3437 থেকে 3338 মাইনাস করব, কত আসছে আমাদের 9, 9
99 চলে আসছে, ব্যাস 99। তার মানে দেখো 11 ডিফারেন্স মানে কত, 99 ডিফারেন্স। কত গুণ পড়ছে, বলবে আমাদের 9 গুণ পড়ছে, 9 গুণ। তাহলে 4-এর সাথে 9 গুণ করে দাও, 4-এর সাথে 9 গুণ করলে কত হয়ে যাবে, বলবে 36। 7-এর সাথে 9 গুণ কত হচ্ছে, যদি এর সাথে 9 গুণ করে দাও, 7-9 63 চলে আসছে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রফিট। প্রফিট থেকে যদি 63 মাইনাস করে দাও তাহলে কি চলে আসবে তোমার সিপি। আর না হলে এই টাকার থেকে এই যে লস যেটা হয়েছে 36কে অ্যাড করে দাও, সেক্ষেত্রেও তোমাদের সিপি চলে আসবে। যে কোনো একটা এখানে অ্যাপ্লাই করো। তাহলে 3437 থেকে 63কে মাইনাস করে দাও, কত চলে আসছে, বলবে 4 7 3 3 মানে 3374 চলে আসবে তোমাদের কি সিপি। এবার বলেছে 50% লাভের জন্য বিক্রয় মূল্য নির্ণয় করতে। তাহলে এবার তোমরা কি করতে পারো, যে এর 50% লাভ মানে 150% বের করতে পারবে, তাহলে উত্তর পেয়ে যাবে। আর না হলে এর ডবল করে দাও, 50% লাভ মানে এর ডবলই করে দেবো, কত হবে, বলবে একে 2 দিয়ে গুণ করে দাও, 4 দুগুণ 8, 7 দুগুণ 14, 3 দুগুণ 6, 3 দুগুণ 6, কত, এত চলে আসলো। 4 13 থেকে 6 বাদ দিলে 7, হাতে 1, 3374। আচ্ছা আমরা যদি পরের ইকুয়েশনটা নিই, সে তো সেমই আসার কথা। এর সাথে কত অ্যাড করব আমরা, 36 অ্যাড করব। তাহলে 8 আছে 14, 4 হাতে আমাদের 1, 3 3 6 রেখে 7 চলে আসছে কত আমাদের এখানে 3, 3374, সিপি 3374। তাহলে সিপি 3374 চলে এসছে। এবার বলেছে 50% লাভ। আর 50% লাভ যদি আমি বের করি এর উপরে কত পার্সেন্ট, মানে এর আমি 150% বের করব, তাহলে কত চলে আসছে, কত চলে আসবে দেখো। সিপি যদি পেয়ে যাই তাহলে এই সিপির আমি 150% বের করব। 150% যদি বের করি 3374 এর 150% কত চলে আসছে, পার্সেন্টেজের নিচে 100 দিয়ে দাও, 0 0 কাটো, 5 দিয়ে 3, 5 দিয়ে 2, 2 দিয়ে কেটে দাও, 16 দুগুণ 32, 8 দুগুণ 16, 7 দুগুণ 14, তাহলে 3 7 21-এর 1, ইউনিট ডিজিট 1 আসতে হবে। ইউনিট ডিজিট 1 দেখো অপশান এতে কিন্তু আমরা পাচ্ছি, কিন্তু পুরোটা ক্যালকুলেশন করি। 3 7 21-এর 1 হাতে আমাদের 2, 3 8 24, 24 আর 2 26, 26-এর 6 হাতে থাকছে 2, 3 16 48, 48 আর 2 50, তার মানে 5061। 5061 দেখো অপশান নিয়ে ইজ দ্যাট কারেক্ট আনসার। বোঝা গেছে সবার, ক্লিয়ার হয়েছে প্রশ্ন, স্ট্যান্ডার্ড প্রশ্ন কিন্তু। দেখো 17 নম্বর প্রশ্ন কি বলেছে, বলেছে একজন মানুষকে 12 টাকায় 12 ঘন্টায় 12 ঘন্টায় এত কিমি দূরত্ব অতিক্রম করতে হয়, তাহলে স্পিড কত ছিল জানি না আমি, তাই না, আমি এখান থেকে স্পিড জানি না, যে আমাকে বলেছে আমি 12 ঘন্টায় এত কিমি দূরত্ব যাব, তাহলে স্পিড বের করব। স্পিড কিভাবে বের করতে হয়, ডিস্টেন্সকে টাইম দিয়ে ডিভাইড করে দাও, স্পিড পাবে, তাই তো। তাহলে এবার বলেছে যদি সে এই দূরত্বের সরি যদি সে এই দূরত্বের মানে 753 দূরত্বের 2/3 সময় ব্যয় করে, তাহলে অবশিষ্ট সময়ে, আচ্ছা অবশিষ্ট সময় বলতে 2/3 যদি সময় ব্যয় করে তাহলে অবশিষ্ট আমাদের 1/3। শেষ দূরত্ব 2/3 দূরত্ব হলে অবশিষ্ট দূরত্ব 1/3, তাহলে অবশিষ্ট দূরত্বের 1/3 করো, টাইমেরও 1/3 করে দাও, ব্যাস ব্যাস হয়ে গেল তোমার উত্তর। এতটা সিম্পল প্রশ্ন, শুধু লজিক দরকার, তাই নয় কি। 3 দিয়ে কাটো, 3 25-এ 75, 3 অক্ষে 3, তার মানে 251/4 কত আসবে দেখো, কত আসবে, 4 6 24, 4 6 24, তারপরে 4 দুগুণ 8, 62 পয়েন্ট দিয়ে আসতে হবে, 62 পয়েন্ট দিয়ে দেখো অপশন বিতে, 62 পয়েন্ট দিয়ে অপশন বিতে 62.75। দেখো অপশানও তোমাদেরকে দিয়ে দিয়েছে তাড়াতাড়ি সুবিধার জন্য, আর এমন অপশন দিয়েছে যাতে তোমরা একটু ক্যালকুলেশন করে যদি অপশনের দিকে ফলো করো
আরামসে সলভ করতে পারবে, নাকি পুরো ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার? বোঝা গেছে? তা সবাইকে একটা কথাই বলবো আমি, যে প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখো। যদি তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসি এবং গ্রুপ ডি এক্সাম থাকে, এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু তোমাদের বলবো এক্সামে আসতে চলেছে। তাই প্রত্যেকটা ক্লাস তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, এবং প্র্যাকটিস করবে তোমার কোথা থেকে, টেলিগ্রামে যুক্ত হয়ে যায়, ওখানে সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ দেওয়া হয়। পিডিএফটা বসে বাড়িতে প্র্যাকটিস করো। আর যারা স্পেশাল ম্যাথ এবং রিজনিং এর ব্যাচ পারচেজ করতে চাইছো, বলবো অবশ্যই দেখো ডেসক্রিপশনে ফিউচার ব্রাইট ইনস্টিটিউটের অ্যাপস দেওয়া আছে, অ্যাপসের লিঙ্কটিকে ক্লিক করে নিয়ে অ্যাপসটিকে ইনস্টল করে নিয়ে ওখান থেকে পারচেজ করে নেবে। যাই হোক, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।